ইসলামের শুরু থেকে এই পর্যন্ত মসজিদ দুই ধরনের ছিল, সেই ধারাবাহিকতায় মাদ্রাসাও দুই প্রকার। কিছু মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিলে কবরে গেলে আফসোস করতে হবে, কেন দিলাম ওই মাদ্রাসায়। আবার কিছু মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দিলে, নাতি নাতনিকে দিলে ওই বান্দা কবর থেকে সব পাবে এবং আনন্দিত হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। কবরে গিয়েও একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এইরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে বরমছড়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া দারুল আলকাম। এই দারুল আলকাম মাদ্রাসা এটা হচ্ছে সুন্নিয়া, যেখানে বাস্তবিক ইলমে দ্বীনকে শিক্ষা দেওয়া হয়। কিছু মাদ্রাসা আছে ইলমে দ্বীন শিখায়, উপরে নাম আছে, কিন্তু বাস্তবিক যেটা ইলমে নাফে, মানুষের উপকার হয়, যে ইলম অর্জন করলে কবরেও সওয়াব যেতে থাকবে, যে ইলম মানুষকে দিল কবরে সওয়াব যেতে থাকবে, এইরকম ইলমে দ্বীন এর চর্চা করা হয় শুধুমাত্র সুন্নি মাদ্রাসার মধ্যে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য যারা এই মাদ্রাসার পিছনে শ্রম দিয়েছেন, 12 বছর আগে যারা সহযোগিতা করেছেন, হতে পারে অনেকে কবরস্থানে, ওনারা কিন্তু অনেক আনন্দিত এই প্রতিষ্ঠানে খেদমত করার কারণে। এটা যদি বা আমরা এমনি স্বাভাবিক বলছি, মূলত এগুলা সব কোরআন এবং সুন্নাহর সামরা, ফলাফল। সেজন্য আমি অনুরোধ জানাবো, এই প্রতিষ্ঠান যারা দাঁড় করিয়েছেন, এনারা আপনাদের জন্য বিরাট এহসান করেছেন। গোটা এলাকার জন্য একটা প্রতিষ্ঠান অনেক বড় নিয়ামত। এই নিয়ামত দুনিয়াতে থাকলে বোঝা যায় না, এই নিয়ামতের কদর বুঝে মানুষ কবরস্থানে গেলে সেদিন আফসোস করবে, হায়রে আমি যদি জানতাম দুনিয়াতে থাকলে আমি অনেক জায়গায় প্রতিষ্ঠানে দিয়ে দিতাম, অনেক টাকা আমি ওই প্রতিষ্ঠানের জন্য লিখে দিতাম। তৎকালীন মানুষ বড় চালাক ছিল। এখন আমরা আস্তে আস্তে বোকা হচ্ছি। আমাদের নবীজির থেকে জানতে চেয়েছিলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? আমাদের থেকে কেউ যদি জিজ্ঞেস করে চালাক কে, আমরা বলবো টাউনে গিয়ে জায়গা কিনে বিল্ডিং করে ফেলেছেন, বিশাল টাওয়ার করে ফেলেছে, বড় চালাক। সেটাই আমরা উত্তর দিব। কিন্তু আমার নবীজি কি বলেছেন? নবীজির থেকে জানতে চাইলেন কি, আইয়ুল মুমিনিনা আকিয়াস ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুমিনের মধ্যে বড় চালাক মুমিন কে? তখন আমার নবীজি উত্তর দিয়েছেন, আযকুরুকুম লিল মাউতে আকসারুহুম লিল মাউতে যিকরা ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা। মুমিনের মধ্যেই বান্দা বড় চালাক। আকসারুহুম লিল মাউতে যিকরা, যেই বান্দা মরণের কথা বেশি স্মরণ করে, ওয়া আহসানুহুম লাহু ইস্তিদাদা, এমনকি মরণের জন্য সুন্দর প্রস্তুতিও গ্রহণ করে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মরণের স্মরণ বেশি, আবার প্রস্তুতিও সুন্দর।
তারাই বড় চালাক। কিন্তু আমরা এমন হয়ে গেলাম, আমাদের কাছে মরণের স্মরণও নাই, আবার প্রস্তুতিও নাই। কথা বলুন ঠিক না? আমরা হলাম কি? চালাকের বিপরীত। চালাকের বিপরীত কি? বোকা। নবীজির হাদিস অনুযায়ী আমরা বর্তমান মুসলমানরা বোকা হতে যাচ্ছি। তৎকালীন মুসলমানরা মারা যাওয়ার আগে ওসিয়ত করতেন। কথা বলুন ঠিক না? পুরাতন পুরাতন মসজিদ যেগুলো আছে, ওই মসজিদের জায়গা জমিন বেশি। অনেক জায়গা তো অনেক মুসলমান আবার দখল করে খেয়েও ফেলতেছে। মসজিদের জায়গা যে অনেকে জানেও না, এরকমও পরিবেশ আছে কিনা বলেন? অবশ্যই আছে। তৎকালীন মানুষ মারা যাওয়ার আগে ওসিয়ত করতেন, অমুক মসজিদের জন্য, অমুক মাদ্রাসার জন্য আমি এতখানি জায়গা ওসিয়ত করে গেলাম। কারণ ওসিয়ত করে গেলে ওসিয়ত পূর্ণ করতে হয়, নতুবা এই যারা ওয়ারিস আছে এরা বড় পাপিষ্ট হবে, বান্দার হক গসবকারী হবে। ওসিয়ত করে গেলে ওসিয়ত গুলা পূর্ণ করতে হয়। ওসিয়ত পূর্ণ করার পরে যা থাকবে সেগুলাতে বন্টন হবে। কথা বলুন ঠিক না? এখন তো মানুষ ওসিয়ত কাকে বলে সেটাও জানে না। মানুষ যতদিন নিঃশ্বাস আছে ততদিন ব্যাংকে জমা করতেই থাকে। ব্যাংকে জমা হয়ে গেলে আমরা খুশি হয়ে যাই, কিন্তু ব্যাংক থেকে উঠাবো, এগুলা নিজেরা খাবো, নিজেদের কাজে ব্যবহার করব, এরকম কারো কি সিরুটি আছে? অনেক বান্দা ব্যাংকে হাজার হাজার নয় কোটি টাকা আছে, কিন্তু তদ্দক্ষিণ হয়ে গেছে, সিগনেচার করার ক্ষমতা নাই। ব্যাংকের টাকা তুলবারও তার কাছে আর ক্ষমতা নাই। কেন? সে ব্যাংকের টাকা ব্যাংকে রেখে খালি হাতে কবরে যেতে হচ্ছে। আমার নবীজি বলেন ওই বান্দাই বড় বোকা। কথা বলুন ঠিক না? সেজন্য এই প্রতিষ্ঠান যারা দাঁড় করেছেন, এনারা বিশাল এহসান করেছেন। অত্র এলাকাবাসীর জন্য আল্লাহর সাথে ব্যবসা করার জন্য একটা বড় সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা তো ব্যবসা শুধু বান্দার সাথে করি, আল্লাহর সাথেও ব্যবসা করা যায় কিনা? কোরআনে পাকে আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন, আজ যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন ব্যবসার কথা বলবো না, এমন ব্যবসা দেখিয়ে দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে কবরে আযাবে আলীম, কষ্টদায়ক আযাব থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন আমার আল্লাহ? আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে তোমরা বেঁচে যাবা? একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সেই ব্যবসা করি না। আমার আল্লাহ কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে তোমরা যদি ব্যবসা করতে চাও, যে ব্যবসা তোমাদেরকে আযাবে আলিম থেকে নাজাত দেবে, বাঁচাবে, এই ব্যবসা করার আগে
তোমাদেরকে ঈমানদার হতে হবে। জোরে বলুন, কি হইতে হবে? ঈমানদার কারা? একটু জানার দরকার আছে না? কারা ঈমানদার? ঈমান কাদের কলবে ঢুকে? অনেকের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু কলবে ঈমান নাই। ঈমান এটা দেখা যায় না। ঈমান কি দেখা যায়? সেজন্য আমার নবীজি শপথ করে বলেছেন, কসম করে ফেললেন। কথাটা বলার আগে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, হে আমার উম্মত, আমি খোদার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, সে আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না। এমনি মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন সুন্নাহর বয়ানও দিতে পারে, কিন্তু আমি নবী বলে দিলাম কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না। জোরে বলুন, নবীজিকে মহব্বত না করলে কলবে কি ঢুকবে না? এই কথা না নবীজি কসম করে বললেন। যাদের অন্তরে নবীজির মহব্বত আছে, নবীজির মিলাদের মাহফিল চললে ভালো লাগবে না খারাপ লাগবে? একটু কথা বলেন। নবীজির মিলাদের মাহফিল দেখলে, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে তার অন্তর খুশি হবে না বেজার হবে? খুশি হবে কখন? অন্তরে যদি নবীজির মহব্বত থাকে। বেজার হবে কখন? অন্তরে যদি নবীজির মহব্বত না থাকে। এটা স্বাভাবিক বিষয়। মহব্বতের কাজের মধ্যে খুশি হবে যার অন্তরে মহব্বত আছে, আর যাদের অন্তরে মহব্বত নাই এরা কখনো খুশি হবে না। মাশাআল্লাহ, আমাদের আজকের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি কাজী শাকির আহমদ চৌধুরী সাহেব, উনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। একটু মহব্বতের আওয়াজে বলুন মারহাবা। আমি কি বলছি, কি বোঝাবার চেষ্টা চালাচ্ছি, মাদ্রাসা তো অনেক আছে। কোন মাদ্রাসায় নবীজির মহব্বতের তালিম দেয়, কোন মাদ্রাসায় নবীজির মহব্বতের বিষয়গুলোকে বেদাত এবং শিরিকের শিক্ষা দেয়, এগুলো আমাদেরকে একটু খেয়াল করার দরকার আছে কিনা বলেন? যদি খেয়াল করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানের কদর বুঝবেন। কথা বলুন ঠিক কিনা? কিছু প্রতিষ্ঠান আছে নবীজির মহব্বতে কিছু করতে গেলে বেদাতের ফতোয়া মারে। আমরা যখন নবীজির নাম শুনি, নবীজির মহব্বত প্রকাশ করি, আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করে, যেভাবে হযরত সাইয়্যিদুনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মহব্বত প্রকাশ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন নবীজির মহব্বত প্রকাশ করি আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করার মাধ্যমে, কিছু মাদ্রাসা থেকে এগুলাকে বেদাত বেদাত শেখানো হয়। কথা বলুন ঠিক কিনা? হয় না? কিছু মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয় এগুলা কি বেদাত, কিন্তু এই প্রতিষ্ঠানে শেখানো হবে এগুলা সুন্নতে সাহাবা, এগুলা এজহারে মোহাব্বত, এগুলার নাম নবীজির মোহাব্বত প্রকাশ করা। এইরকম যারা নবীজির মোহাব্বত প্রকাশ করবে, আমার নবীজি ওনাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? ইমাম দাইলামি মাসনাদুল ফেরদাউসের মধ্যে হাদিস নোট করেছেন, আমার নবীজি যখনই দেখেছেন সিদ্দিক আকবর নবীজির নাম শুনতেই আঙ্গুলে চুমু খেয়ে
চোখে মালিশ করেছেন। এটা দেখার পরে আমার নবীজি আজানের পরে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা এবং কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতের নারী পুরুষ সবার জন্য আমি নবী এই ঘোষণা দিয়ে দিলাম, মান ফাআলা মিছলা মা ফাআলা খলিলি, আমার এই বন্ধু আবু বকর সিদ্দিক যেই কাজ করেছে, অর্থাৎ আমি নবীর নাম শুনে আঙ্গুলের চুমুকে চুকে মালিশ করে মোহাব্বত যে প্রকাশ করলো, এই কাজ কিয়ামত পর্যন্ত যারা যারা করবে হাল্লাত লাহু শাফাআতি, আমি নবীজির পক্ষ থেকে ওই উম্মতের নারী পুরুষ আমি নবীর শাফাআতের হকদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তো এটা লাভ না ক্ষতি? যেটা আখিরাতে লাভ হবে এই মাদ্রাসায় শেখানো হবে। কথা বলুন ঠিক কি না? কিন্তু কিছু মাদ্রাসা দেখবেন বিল্ডিং অনেক বড় বড়। কেন? আজ থেকে 2-4 বছর আগে সৌদিয়া যুবরাজ এটাকে খোলাসা করে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে পত্রিকার হেডলাইন হয়েছে, আমাদের দেশেও জাতীয় পত্রিকার হেডলাইন হয়েছে। আমাদের দেশে অগণিত অনেক মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় 6 মাসে 6 তালা হয়ে যায়। 6 মাসে আপনাদের টাকা দিতে হবে না, হয়ে যাবে টাকা। সৌদিয়া যুবরাজ বলে এগুলা আমাদের মুসলমানের টাকা না, এগুলা আমেরিকা থেকে ইহুদিরা টাকাগুলা পাঠায়। সৌদিয়া এসে রিয়াল হয়, ডলার গুলা রিয়াল হয়, সৌদিয়ার রিয়াল গুলা বিভিন্ন দেশে যায় দুইটা কাজ করার জন্য, দুইটা এজেন্ডা বাস্তবায়ন করবে। একটা এজেন্ডা কি? বলেন নবীজির মহব্বতে কিছু করতে গেলে বেদাতের ফতোয়া দিতে হবে, নবীজিকে সম্মান করে কিছু করতে গেলে শিরকের ফতোয়া দিতে হবে। এই দুইটা ফতোয়া যদি চালু করে দেওয়া যায় তোমাদের কাছে বান্ডিলের অভাব থাকবে না। এই দুইটা ফতোয়া যদি একেবারে আম করে দেওয়া হয়, সাধারণ করে দেওয়া হয়, প্রচলন করে দেওয়া হয়, এই দুইটা ফতোয়া যদি চালু করে দেওয়া যায় তখন ওই জায়গায় বিল্ডিং এর আর বিল্ডিং হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার এজেন্ডা? ইহুদির এজেন্ডা। কার? ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করবে মুসলমান নামদারিরা। সেজন্য টাকা দেবে কারা? আপনাদের ভয় হচ্ছে মনে হয়, জবাব তো আমি দিব। ভয় করার দরকার নাই, অযৌক্তিক কোনো কথা না, দলিল ছাড়া কোনো কথা বলার দরকার কি? ইহুদিদের এজেন্ডা কি সেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন জায়গায় জায়গায়। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ইহুদিদের এজেন্ডা কি দেখেন? আমার আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি ওই কিতাবীরা আমার বন্ধু নবীকে চিনে, আমার বন্ধুর শান বুঝে, আমার বন্ধুকে আমি আল্লাহর কাছে আমার বন্ধুর কত সম্মান এগুলা সব জানে। কিন্তু জানার পর ওয়াইন্না ফারীকাম মিনহুম, তাদের মধ্যে এমন একটা দল আছে যারা আমার বন্ধুর শানকে গোপন করে ফেলে, গোপন করে। কেন? এটাই হলো নবীজির শান তারা সহ্য করে না, আর নবীজির শানকে গোপন করা হলো এদের মূল এজেন্ডা। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির শান, আমাদের নবীর শানকে গোপন করে রাখা, এটা এজেন্ডা কার বললাম? ইহুদির। এই এজেন্ডা যারাই বাস্তবায়ন করবে তাদের কাছে ইহুদিরা বান্ডিল পাঠায়।
কেমন বান্ডিল? আপনার এটা 12 বছর হয়েছে, ভালো একটা বিল্ডিং হয়নি, কিন্তু ইহুদি এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি হয়তো এখানে 12 বছরে 12 তলা হইতো। কথা বলুন ঠিক কিনা? কি বলতেছে একটু লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন, গভীরভাবে খেয়াল করুন। ইহুদির এজেন্ডা কি বললাম? আমাদের নবীর শানকে কি করা, সেজন্য এরা শিখাই দিয়েছে এই মুসলমান নামদারিদেরকে, বলেন নবীজির মহব্বতে কিছু করতে দেখলে বেদাত বলবা, নবীকে সম্মান করে কিছু করতে দেখলে শিরিক বলবা। এইটা যদি বাস্তবায়ন করতে পারো, টাকার অভাব থাকবে না, বিল্ডিং এর অভাব থাকবে না, কোন ধরনের কিছু অভাব থাকবে না, শুধু আমরা দিতেই থাকবো, দিতেই থাকবো। কিন্তু আমাদের কাজী সাহেব 12 বছর আগে শুরু করেছেন, ওনারও কষ্ট হচ্ছেন, আরো যারা যারা আছেন, অনেক কষ্ট একটা প্রতিষ্ঠান করা। যারা প্রতিষ্ঠান করেছেন এনারা জানে একটা প্রতিষ্ঠান করা কত বড় কষ্ট। আমিও একটা প্রতিষ্ঠান চালাই, এটা নোয়াখালী হাতিয়াতে, এটা সমুদ্র পার হয়ে যেতে হয়। আমি গিয়েছিলাম মাহফিলে, যাওয়ার পরে দেখছি পরিবেশ নাই, যার কারণে একটা প্রতিষ্ঠান ওখানে দাঁড় করিয়েছি। সেজন্য আমারও অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠান চালাতে কত কষ্ট। কেন? আমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করি না। যারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে এদের কষ্ট নাই, এদের পকেট পুড়ে যায়, ব্যাংকে অনলাইনে টাকা এসে যায়। কথা বলুন ঠিক কিনা? হয়তো শুনতে খারাপ লাগতেছে, হ্যাঁ শুনতে খারাপ লাগতেছে, বাস্তব। এটা হেডলাইন হয়েছে, বছরে কত মিলিয়ন মিলিয়ন ডলার আসে, এটা সৌদি যুবরাজ ডিটেলস বর্ণনা করেছে, বিস্তারিত বয়ান দিয়েছে। তবে এদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। এজেন্ডা কি বললাম? এই ভুলে গেছেন মনে হয়। নবীজির মহব্বতে কিছু করলে কি বলবে? বেদাত। নবীকে সম্মান করে কিছু করলে শিরিক। এই দুইটা যদি দেওয়া যায়, প্রচলন করে দেওয়া যায়, আমাদের দেশে এক ধরনের প্রচলন হয়ে গেছে, ঠিক কি না? কথাই কথাই কি বেদাত, আবার কথাই কথাই শিরিক। এরা জানে না বেদাত করলে যে বান্দা ওলি হয়ে যায়। বেদাত করতে করতে বান্দা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এটা কোরআন শরীফে আছে। কোন শরীফে? কোন নরমাল বইয়ে না। বেদাত করতে করতে বান্দা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এটা কোরআন শরীফে আছে। সূরা হাদীদের 27 নম্বর আয়াতটা দেখিয়েন, সেখানে আমার আল্লাহ স্পষ্ট বয়ান দিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের কিছু উম্মত বেদাত চালু করেছিল। কি বেদাত? আমার আল্লাহ বলেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা। আমি মূল মহল্লা ইস্তেশাদ আসছি, মূল জায়গাতেই পয়েন্টটা উপস্থাপন করছি। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, ইনাদের কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা হাদীদের 27 নম্বর আয়াতে বললেন কি? ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা ওয়ামা কাতাবনা আলাইহিম। আল্লাহ বলেন আমি হযরত ঈসা আলাইহিস সালামকে কিতাব দিয়ে পাঠাইলাম, আসমানি কিতাব দিলাম, রিসালাত দিলাম, নবুয়ত দিলাম, এগুলা দিয়ে পাঠাইলাম। ইনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত ছিল যারা বেদাত চালু করেছিল। কি চালু করেছে? কেন? ইবতাদাউহা, এ বেদাত কেন চালু করেছে? ওয়ামা কাতাবনা আলাইহিম, আমি তো তাদের উপর রাহবানিয়ত, রাহবানিয়ত মানে নিজের এলাকা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহকে রাজি করার জন্য নির্জন জায়গায় চলে যাওয়া, পাহাড়ে চলে যাওয়া, পর্বতে চলে যাওয়া, নির্জন এলাকায় গিয়ে ইবাদত করে করে আল্লাহর ওলি হওয়া, এটার নাম রাহবানিয়ত। এই ইবাদত যারা করে তাদেরকে বলা হয় রাহেব। ঈসা আলাইহিস সালামের উম্মতের যারা ওলি, এদেরকে বলা হয় রাহেব। এদেরকে কি বলা হয়?
রাহেব মানে সে জামানার ওলি, এতটুকু বুঝেন। তো ওলি এটা কিভাবে হয়েছে? আল্লাহ বলে এরা বেদাত চালু করেছে। কেন? আল্লাহ বলে এরা দাল ইল্লা রিদওয়ান আল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য, আমাকে রাজি করার জন্য বেদাতটা চালু করেছে। বাস আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এই বেদাতগুলা করার কারণে আমি তাদেরকে ওলিও বানাই দিয়েছি। একটু জোরে বলুন। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত বেদাত করলে বান্দা কি হয়ে যায়? আর একটু জোরে বলেন না। তবে কন্ডিশন হলো বেদাতগুলা ভালো হইতে হবে। বেদাতগুলা কি হইতে হবে? আমরাও ভালো ভালো বেদাত করি কিনা? খতমে গৌসিয়া বেদাত, খিয়ারবি শরীফ বেদাত, খাজেগান বেদাত, খতমে বুখারি বেদাত, খতমে কোরআন এভাবে বেদাত, তাহলিলের খতম বেদাত, এগুলো সব আমরা বেদাত করি। কিন্তু এমন কেমন বেদাত? এগুলো এমন বেদাত যে বেদাত করলে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর একটু জোরে বলুন। কিছু মাদ্রাসা আছে, এদেরকে এই মাদ্রাসা থেকে যারা পড়ায় এরও ভয় লাগায়, ওই মাদ্রাসা থেকে যারা বের হয় এরও ভয় লাগায় বেদাত বলে বলে। আপনারা কি ভয় পাবেন? মানুষ মারা গেলে তখন বেদাতের ফতোয়া বেড়ে যায়। আপনাদের এদিকে আছে কিনা জানি না, মারা যাওয়ার পরে বেদাতের ফতোয়া। 7 দিনের ফাতিহা কি বেদাত, চালিশা বেদাত, বাৎসরিক বেদাত। তো কি বলে? এলাকার মানুষকে খাওয়াইতে পারবে না, সব আমাদের মাদ্রাসায় দাও, এটাই দাঁত। সব কোথায় দিতে হবে? তাদের মাদ্রাসায় দিলে দাঁত হয়, এলাকার মানুষকে খাওয়াইলে কি হয়? বেদাত হয়। এটা কি ইসলাম? লক্ষ্য করুন আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? সূরা তওবা আয়াত নাম্বার 67। কত? 67 নম্বর আয়াত সূরা তওবা খুলে দেখুন। আমার আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। একটু শুনুন, আমার আল্লাহ মুনাফিকের পরিচয় দিয়েছেন। আমরা তো টুপি দিলে মুনাফিক চিনি না, দাড়ি রাখলে মুনাফিক আর চিনি না, মাইকে এসে কোরআন সুন্নাহর বয়ান দিলে মুনাফিক আর চিনি না। কিন্তু আমার আল্লাহ শর্টকাট মুনাফিক চিনাইছেন। কি বলেছেন জানেন? এই একটু লক্ষ্য করুন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে একটু মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। আমার আল্লাহ কি বললেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুহুম মিন বাদ। এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। এক মুনাফিক অপর মুনাফিকের কি বন্ধু? তো মুনাফিক চিনবা কিভাবে? আমার আল্লাহ বলেন, তোমাদেরকে সহজেই মুনাফিক চিনাই দিচ্ছি। ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকরা সব সময় খারাপ কাজে আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা ভালো ভালো কাজ করলে কিছু মুনাফিক কি করবে? আচ্ছা, মিলাদুন নবীকে কেন্দ্র করে মাহফিল করলে ভালো না খারাপ? একটু জোরে বলেন না। আপনাদের বরমচড়াতে মিলাদুন নবীকে কেন্দ্র করে কি বেঞ্চু দেয়? দেয় মনে হয়। প্যাকেজ করে মিলাদুন নবীকে কেন্দ্র করে নাচ গান করে। ভালো ছাড়া খারাপ কিছু করে না। মিলাদুন নবীকে কেন্দ্র করে সব ভালো কাজ চলে, কিন্তু এই ভালো কাজ থেকে নিষেধ করা হয় কিনা বলেন? মিলাদুন নবীকে কেন্দ্র করে যা যা হয় সব কিছুর বিরুদ্ধে ফতোয়া আসে কিনা বলেন? আসে। নিষেধ করতে চাই। তো যারা ভালো কাজ থেকে নিষেধ করে এদের নাম কি? আপনারা একটু কথা বলেন, আপনাদের মনে দিকে নাই। এটা দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া
रसूलल्लाह अलैकुम चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया। আমি কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন, মুনাফিকের অনেক নাম থাকবে, যুগে যুগে অনেক নাম হবে। আমি কারো নাম নিতে রাজি না, কোরআনে যেভাবে আছে সেভাবে বলতে চাই। আমার আল্লাহ বলেন মুনাফিক চিনবা কিভাবে? মুনাফিক দেখবে ভালো ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মানুষকে খাওয়ানো ভালো না খারাপ? একটু জোরে বলুন। এতামুত তাআম বলা হয় মানুষকে খাওয়ানো। আমার নবীজির থেকে সাহাবা জিজ্ঞেস করেছিলেন আইয়ুল আমালে আফজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাজের মধ্যে ভালো কাজ কোনটা? আমার নবীজি বলেন তুতঈমুত তাআম, তুমি যে মানুষকে খাওয়াইবা এটাই কাজের মধ্যে একটা শ্রেষ্ঠ কাজ। বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমরা এই ভালো কাজ শ্রেষ্ঠ কাজের মাধ্যমে ইসালে সওয়াব করি। কখন? আব্বা মারা গেল, মা মারা গেল, দাদা দাদি মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, আমরা কি করি? এলাকার মানুষকে দাওয়াত দিই, ফকির মিসকিনকে দাওয়াত দিই, মেজবানের ব্যবস্থা করি, জিয়াফতের ব্যবস্থা করি। এইভাবে মানুষকে খাওয়ানোর মাধ্যমে যিনারা মারা গেলেন ওনাদের ইসালে সওয়াবের ব্যবস্থা করি। আর এই ভালো কাজকে যারা নিষেধ করবে কোরআনের ভাষায় তাদেরকে কি বলা হয়? আর একটু জোরে বলেন। 40 দিন 40 মানুষ 40 দিনের পরে কিছু 40 দিনের দিন অনুষ্ঠান করে কিনা? কি মানুষ মারা যাওয়ার পর 40কে কেন্দ্র করে বিভিন্ন গুনাহের কাজ করে না সওয়াবের কাজ? কেন? সওয়াবগুলা ইসাল করার জন্য, ওই ময়্যতের কাছে হাদিয়া পৌঁছার জন্য ভালো ভালো কাজ করে। কিন্তু কিছু বান্দা দেখবেন মাদ্রাসায় পড়ায় এরও বেদাতের ফতোয়া দেবে, ওই মাদ্রাসা থেকে বের হওয়ার পরও বেদাতের ফতোয়া দেবে। বাবা তো পড়াইছিল মাদ্রাসায় ভালো যাতে নাজাত পেয়ে যায়, আমার একটা ছেলে আলেম হলে তো আমি নাজাত পাবো, কিন্তু ওই ছেলে মাদ্রাসা থেকে বের হয়ে বাবার সাথে দুশ্মনী শুরু। জানাজার দিন দেখবেন দুশ্মনী কাকে বলে, কিরকম জানেন? জানাজা যখন হয়ে গেল বলবে না দোয়া করা যাবে না, এটা বেদাত। কি করা যাবে না? আপনার এদিকে হয় না মনে হয়? জানাজার পরে দোয়া বেদাত বলে না? এদিকে না হইলে না হইতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখি আমরা জানাজার পরে দোয়া করতে দেয় না, বেদাত বলে। আরে দোয়া এটা ভালো না খারাপ? হ্যাঁ, আর শুধু ভালো না, আমার নবীজি বলছেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া এটাই ইবাদত। নয় নয়, নবীজি বলছেন আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের মূল হচ্ছে দোয়া। একটু জোরে বলুন। আমার নবী বলেন আকসিরুদ দোয়া, উম্মত আমার তোমরা বেশি বেশি দোয়া করবা, বিশেষ করে জানাজার পরে দোয়া। এটা আমার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, সেখান থেকে এ পর্যন্ত ধারাবাহিক। জানাজার পরে দোয়া করা এটা সুন্নতের মুতাবারাতার মতো হয়ে গেছে। এটা ময়্যতের বড় হক। ময়্যতের কি? এমনকি আমার নবীজি আদেশ দিয়েছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। এখানে ফা এটা আতফা। ফায়ের তো অনেক অর্থ আছে, একটা হাকিকি অর্থ আছে, আর কতগুলা মানায় ইস্তিআরা আছে, মানায় মাজাজ আছে। তবে ফা যেটা, এটার বাস্তব অর্থ হলো তাকিব। তাকিব মানে পরপর। আমার নবীজি বলেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ। মাইয়্যিতের জানাজা পড়ার পরপর এর জন্য ইখলাসের সাথে দোয়া করো। কিন্তু কিছু বান্দা দেখবেন সেখানে বেদাতের ফতোয়া মারি দিবে। ভালো কাজ থেকে বেদাত বলে নিষেধ করা কিসের আলামত?
আমি একটা একটা বলবো আর আপনারা বলতেই থাকবেন, দরকার আছে কি না? এখানে মাদ্রাসা আরো আছে, এই মাদ্রাসা কেন হলো, পার্থক্য কোথায়, এগুলা যাচার দরকার আছে কি না? কেন এই মাদ্রাসার প্রতিষ্ঠা, কেন এখানে মাদ্রাসা করা হলো, উদ্দেশ্য বা কি, এগুলা জানার দরকার আছে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দিক, আমিন বলি। কি বলতে চেয়েছিলাম, তাহলে দোয়া করা ভালো না খারাপ? আমরা তো সাথে সাথে দোয়া করি না, জানাজার পরে বলি আগে কাতার ভেঙ্গে ফেলো, একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো, এরকম বলে কিনা? জানাজার ময়দানে যদি 100 জন মানুষ উপস্থিত হয়, 100 জন যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আমার নবীজি বলেন 100 খতমের সওয়াব আল্লাহ দিবেন। কে দিবেন? পাবে কে? আর একটু জোরে বলেন, পাবে কে? তো যদি ময়্যতের জন্য এতই সুন্দর ইসালা সওয়াব করতে বাধা দেয়, দ্বারা দেয়, এরা কি ময়্যতের বন্ধু না দুশমন? অনেক সময় দেখবে ছেলে দুশমনি করতেছে, বলে না 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 দোয়া করা যাবে না, জানাজায় এটাই দোয়া, এরপরে কোনো দোয়া নাই, এটা বেদাত বেদাত। এই বাবার সাথে দুশমনি করবে, বাবা হাত খাট থেকে আফসোস করবে, হ্যাঁ রে ছেলে তুরে আমি মাদ্রাসায় পড়াছি, আমার সাথে দুশমনি করার জন্য, হায় রে আমি ওই মাদ্রাসায় কেন পড়াইলাম, হায় রে আফসোস করবে ওই খাট থেকে। যখন আফসোস করলে কোনো লাভ হবে না। কিন্তু যারা সুন্নি এই মাদ্রাসায় পড়াবেন, দেখবেন আমার নবীজি বলেছেন, মাল মাইয়াতু ফি কবরিহি ইল্লা কাল খারিকিল মুতাকাব্বিফ, যারা মাইয়াত কবরে ঢুকাই দেয়, এরা পানিতে ডুবে যাওয়ার সময় বাঁচার জন্য যেভাবে চিৎকার করে, এভাবে ওই বান্দারা চিৎকার করতে থাকে। আর ছেলেরা মেয়েরা যখন ইসালে সওয়াব করতে থাকে, ওই মাইয়াত, ওই বাবা, ওই মা, ওই দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন কবরের মধ্যে বেশি বেশি খুশি হতেই থাকে। একটু বড় আওয়াজে বলুন, আর একটু জোরে বলুন। শুধু খুশি হয় তাই না, আরেকটা খবর দেই, আল্লামা সুয়ুতি শরহ সুদুরে নোট করেছেন, ইমামে তাবরানি হাদিস তাখরিজ করেছেন, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণনা করেছেন, হযরত আনাস বিন মালিক হাদিস বর্ণনা করেছেন, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, ইদা মাতাল আবদু, বান্দা যখন মারা যায়, ওয়া আহদা লাহু আহলুহু, তার আত্মীয় স্বজন যখন হাদিয়ার ব্যবস্থা করে, আমার আল্লাহ হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দেয় এগুলাকে সওয়াব হিসেবে, হাদিয়া হিসেবে, যার জন্য ইসালে সওয়াব হয়েছে, ইনাদের কবরে কবরে পৌঁছাইবার জন্য হযরত জিবরিল আমিনকে আমার আল্লাহ দায়িত্ব দেন। জোরে বলুন, কাকে দায়িত্ব দেয়? জিবরিল আমিনকে। তো জিবরিল এসে, আপনারা যে 4 দিন অনুষ্ঠান করলেন, মাহফিল করলেন, খতমে কোরআন করলেন, তাহলিল করলেন, গৌসিয়া পড়লেন, এই করলেন সেই করলেন, সদকা করলেন, খায়রাত করলেন, যা করেছেন এগুলাকে জিবরিল আমিন নূরানি থালার মধ্যে সুন্দর করে উপহার সাজিয়ে যার জন্য ব্যবস্থা ওনার কবরের পাড়ে দেয়। ফায়াকিফু আলা শাফিরিল কবরি, জিবরিল আমিন আমার আপনার মুরব্বির কবরের পাড়ে দাঁড়িয়ে বলে কি জানেন, ইয়া আসহাবা আল কবরিল আমিন, এ গভীর কবরবাসী শোনো শোনো, হাদিহি হাদিয়াতুন, এগুলা উপহার, আহদাহা ইলাইকা আহলুকা, এই হাদিয়া আমি জিবরিল দিচ্ছি না, এই হাদিয়া তোমার কাছে পৌঁছাইছে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয়, তোমার পাড়া প্রতিবেশী, ফাকবুলহা, অতবার তুমি এগুলা কবুল করে নাও। জোরে বলুন। নবীজি বলছেন, ওই ময়্যত কবর থেকে হাদিয়াগুলো যখন পাই, ফায়াফরিহু বিহা, এগুলা পাওয়ার পরে এত বেশি খুশি হয়, দুনিয়া ওয়া মা ফিহা দিয়ে দিল তত খুশি হয় না।
নয় নয়, জিবরিল আমিনকে আমার আপনার আত্মীয় বলবে, ওগো জিবরাইল, আমার ছেলে মেয়ে আমার জন্য হাদিয়া পৌঁছাইছেন, আমি পেয়ে গেছি, খুশি হয়ে গেলাম। কিন্তু ওয়াস্তাবশিরু মাখজানা জিরানিহিম আল্লাযিনা লা ইউহদা ইলাইহিম শাইউন, ওই কবরস্থানে এমন কিছু কবরবাসী আছে, এদের জন্য 4 দিনও বেদাত, 40ও বেদাত, বাৎসরিক বেদাত, ওইটা বেদাত, দোয়া বেদাত, খায়রাত বেদাত, এই বেদাত করে করে যাদেরকে মাহরুম করে রেখেছে, ওই মাইয়াতের ব্যাপারে আমার আপনার মুরব্বীরা জিবরিল আমিনকে বলে, ওগো জিবরিল, আমি তো খুশি হলাম, কিন্তু আমার জিরান, আমার কিছু পার্শ্ববর্তী আছে, লা ইউহদা ইলাইহিম শাইউন, এভাবে কোনো হাদিয়া তাদের কাছে পৌঁছানো হয় না, এরা কবরের মধ্যে বড় পেরেশানির মধ্যে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের মুরব্বীদেরকে পেরেশানি করি? তাহলে কি করতে হবে? হাদিয়া। এই যে আমি শুনছি আমাদের জালালী সাহেব উনি ঘোষণা দিয়েছেন, কারা কত দিচ্ছেন ইসালে সওয়াবকে কেন্দ্র করে, এই মইয়তরা কত খুশি হয়েছে। আমরা দেখি না, বুঝি না, কথা বলুন ঠিক না? যেদিন আমরা কবরে যাব সেদিন বুঝবো। তবে লাভ কি হবে? আজকে আপনার মা বাবার পক্ষে আপনি দিচ্ছেন, আমার আল্লাহ রেডি করাই দিবেন আপনার ছেলে মেয়েদের মধ্যে আপনার জন্য এইরকম উপহার পৌঁছাবার। সেজন্য আমার নবীজি বলছেন, তাবাররু আবাকুম তুবাররু লাকুম, তোমরা তোমাদের মা বাবার ইহসান করো, ইসালে সওয়াব করো, দেখবে তোমাদের জন্য করা হবে। বড় আওয়াজে বলুন। কি বলতে চেয়েছিলাম? মনোযোগ কামনা করছি। কিছু মাদ্রাসায় ছেলে পড়াইলে কবরে বাবারা খুশি হয়, আবার কিছু মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ালে মা বাবা বড় পেরেশান হয়ে যায় কবরে। কেন? লা ইউহদা ইলাইহিম শাইউন, এদের কাছে কোনো উপহার পৌঁছানো হয় না। কেন? দোয়াও বেদাতের ফতোয়া, মেজবানি বেদাত, জিয়াফত বেদাত, এই বেদাত বেদাত বলে বলি কোরআন খতমে বেদাত, গৌসিও বেদাত, এভাবে ভালো কাজগুলা করতে দেয় না। তখন ওই মাইয়াত কবরের মধ্যে বড় পেরেশান হয়ে যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য কবরে যাওয়ার আগে হুঁশ করার দরকার আছে কিনা? হুঁশ করতে হবে কবরে যাওয়ার আগে। কবরে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে না। তো সেজন্য বলেছিলাম, আমি কি বলতে চাচ্ছিলাম, কিছু মাদ্রাসা আছে এজেন্ডা বাস্তবায়ন করে কার? আপনারা ভুলে গেছেন মনে হয়। ইহুদিরা কি বলে? নবীজির শানে কিছু সহ্য করতে পারে না ইহুদিরা, আমার নবীজির শান সহ্য করতে পারে না। সব সময় আল্লাহ বলেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এরা জেনে শুনে আমাদের নবীর শানকে গোপন করে রাখে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। শুনেন, ফারুক আজম যখন মাত্র 15 হিজরিতে, কত একটু খেয়াল করেন, এখন তো 1445 হিজরি, বলছি কয় হিজরির কথা? মাত্র 15 হিজরি। তাহলে কয় বছর আগে? 1430 বছর আগের কথা। ফারুক আজম বর্তমানে বাইতুল মুকাদ্দাস, যেখানে জেরুজালেম গিয়েছিলেন, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আন্ডারে আসলো। সেখানে ফারুক আজমের হাতে একজন ইহুদি বড় আলেম মুসলমান হয়েছে, ওনার নাম হযরতে কাবুল আহবার। উনি তখনও বয়স্ক। তো ফারুক আজম ওনাকে বললেন, কিরে তুমি তো বয়স্ক মানুষ, নবীজি ইন্তেকাল করেছেন মাত্র কি 14 বছর আগে, তুমি তো চাইলে আমাদের মতো সাহাবী হইতে পারতা, তুমি সাহাবী কেন হওনি? তখন কাবুল আহবার বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যে সাহাবী রাসূল হতে পারি না, এটা আমার বাবার দোষ। কার দোষ? কেন? আমার বাবা বড় ইহুদি আলেম ছিল। আমার বাবা তওরাতে লাস্টে করে কিছু পৃষ্ঠাতে আঠা লাগাই দিয়েছিলেন। কি? তওরাতের লাস্টে কিছু পৃষ্ঠাতে আঠা লাগাই দিয়েছেন যাতে আমরা খুলতে না পারি।
আমার বাবা জিন্দা থাকতে ওগুলো খুলতে পারি নাই। আমার বাবা মারা গেছে কয়েক বছর আগে। এই আটা খোলার পরে আমার বাবা যখন মারা গেছে, আমার আব্বা ওই পৃষ্ঠাগুলোতে কেন আটা লাগাই দিলেন, আমি যাচাই করলাম, দেখতেছি তওরাতের পৃষ্ঠার পর পৃষ্ঠা নবী আখিরের জামানের বয়ান দিয়েছেন আমার আল্লাহ। আর একটু জোরে বলুন। ওই পৃষ্ঠাগুলোতে শুধু নবী আখিরের জামানের শান মান, উনি কখন কোথায় কি করবেন না করবেন, ওনার চেহারায় আনোয়ার কিরকম হবে, ওনার আওলাদ কেমন হবে, ওনার সাহাবারা কেমন হবেন, উনি কোন সময় কোন জায়গায় যাবেন, এগুলা সব নবী পাঠাইবার আগে আমার আল্লাহ আসমানি কিতাব নাজিল করে নবীর বয়ান পাঠাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবা আমাদেরকে পড়তে দেয় নাই, আটা লাগিয়ে দিচ্ছে। তো এখন বাবা মারা যাওয়ার পরে এটা পড়ার পরে আমি ওই নবীর শান বুঝছি। এখন আপনার হাতে আসছি, আপনার কাছে আসি ওই নবীর কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য। মুসলমান বানিয়ে ফারুক আজম কি করেছেন জানেন? ফারুক আজম কাবুল হাবার ওনাকে ডেকে বলছেন, ওগো কাবুল হাবার, যেই নবীর শান আপনি এতদিন শুনেছেন, আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছেন, আপনার কি ইচ্ছা হচ্ছে না ওই নবীর একটু জিয়ারত করবেন? তখন কাবুল হাবার বলে, অবশ্যই। বলে, এখন যান, আপনি প্রস্তুতি নেন, ফিলিস্তিন থেকে আপনার একটাই উদ্দেশ্য হবে, সেটা হচ্ছে আমার নবীর জিয়ারত। এখন তো ফতোয়া কি জানেন? নবীজির জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। এখন ফতোয়া দিবে কি, নবীজির জিয়ারতের উদ্দেশ্যে কি করা যাবে না, সব জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। কিন্তু ফারুক আজম কাবুল আহবারকে ফিলিস্তিন থেকে মদিনায় পাঠাচ্ছেন শুধুমাত্র নবীজির জিয়ারতের উদ্দেশ্যে। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, এই প্রতিষ্ঠানে সেই নবীজির মহব্বতের তালিম দেওয়া হবে, নবীজির সম্মানের শিক্ষা দেওয়া হবে। এটাই হচ্ছে ঈমান ইসলামের মূল। ওই যে শুরুতে বলেছিলাম, আমার নবীজি কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না, হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না। জোরে বলুন। কিছু বান্দা আছে মাথায় টুপি আছে, নবীর মহব্বত নাই, দাড়ি আছে, কলবে নবীর মহব্বত। নবীজি বলে, তার টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, কালাম থাকতে পারে, ইসলামী ব্যানার থাকতে পারে, কিন্তু তার কলবে ঈমান ঢুকবে না। ঈমান ঢুকবে আমি নবীকে মহব্বত করলে। আর একটু জোরে বলুন। তো নবীজিকে মহব্বত করলে তো নবীজির মহব্বতের কাজগুলো ভালো লাগবে না খারাপ লাগবে? এখন তো মহব্বতের কাজের বিরুদ্ধে ফতোয়া। আমরা দাঁড়িয়ে নবীকে যখন সালাম দিই, কিছু মাদ্রাসা থেকে শিরিকের ফতোয়া আসে, ছেলেদেরকেও শিরিকের ফতোয়া লাগাই, শিক্ষা দেয়। ওই ছেলেরা ওই মাদ্রাসা থেকে বের হওয়ার পরে নবীজিকে দাঁড়িয়ে আর সালাম দেয় না, সে তো নিজে দেয় না, গোটা এলাকাতে শিক্ষা দেয় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া শিরিক। একটু জোরে বলুন। আমি কি অবাস্তব কোনো কথা বলতেছি? যেটা চলতেছে সেটা তুলে ধরতেছি। ওই সমস্ত মাদ্রাসা থেকে ছেলে যখন আলেম হয়ে এলাকায় আসছে, ওই আলেম নিষেধ করবে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে না বলে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলুন ঠিক কিনা? তাহলে কি শিখাচ্ছে? আমরা কোন মাদ্রাসায় পড়াবো? যে মাদ্রাসা থেকে বের হয়ে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে শিরকের ফতোয়া দেয়, এই মাদ্রাসায় দিবেন ছাত্ররা? কোথায় দিতে হবে? যে মাদ্রাসায় নবীকে তার মুহূর্তে দাঁড়িয়ে কি দেয়? আরে দাঁড়িয়ে সালাম দেবা এটা সাহাবাই কারামের আদব, সাহাবাই কারামের আদর্শ। কারণ ইমামে বাজ্জার সহি সনদে হাদিস টুট করেছে, ইমামে হাইসমি মজমুয়ে জাওয়ায়েদে হাদিসটা নিয়ে যারা কদা করেছে, ব্যাপক বিশ্লেষণ করেছে, এমনকি ফয়সালা দিয়েছেন হাদিস এটা এত বেশি সহি যে
এই হাদিসের সব রাবি বর্ণনাকারী শেখা, একজনও দুর্বল রাবি নাই, যার কারণে হাদিসটা সহিহ হাদিস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসটা কি? সাহাবায়ে কেরাম আমার নবীজির হুজরে পাকের বাহিরে বসে থাকতেন, অপেক্ষায় থাকতেন কখন নবীজি হুজরে পাক থেকে বের হবেন। নবীজির অপেক্ষায় সাহাবারা হুজরে পাকের বাহিরে অবস্থান করতেন। আর আমার নবীজি যখনই হুজরা থেকে বের হতেন, একজন সাহাবাও বসে থাকতেন না। সকল সাহাবা আগে মোহব্বতে তাজিমে দাঁড়ায় যেতেন, দাঁড়ায় গিয়ে আমার নবীকে মোহব্বত সহকারে সালাম প্রদান করতেন। জোরে বলুন। আগে কি করতেন একটু কি বলেন না? আগে দাঁড়াইতেন, তারপরে সালাম। তো দাঁড়িয়ে নবীকে সালাম দেবে, এটার নাম আদব। এটার নাম কি? কিন্তু এখন তো আদব করতে গেলে শিরিকের ফতোয়া মারবে। অথচ কাজটা করতেন কারা? সাহাবাই কারাম। আর আমার আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলে, আমার বন্ধু সাহাবাগণ, তোমরা যেভাবে ঈমান এনেছো কিয়ামত পর্যন্ত এরাও যদি তোমাদের মতো ঈমান আনে, তোমরা যেভাবে হেদায়েতের উপর আছো, তোমাদের অনুসরণে যারা ঈমান আনবে, আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ইহতাদাও, এরাও হেদায়েত পেয়ে যাবে। তো সাহাবাদের আদর্শ কি? নবীকে দাঁড়িয়ে কি দেওয়া? প্রশ্ন করতে পারেন, নবীকে সাহাবারা তো দাঁড়িয়ে সালাম দিয়েছেন, দেখেছেন বিদায়, আমরা কি বুরমচড়া থেকে নবী দেখি, আমরা কেন দাঁড়াবো? কথাটা বুঝেন না মনে হয়। সাহাবারা নবীকে দেখে কি করেছেন? দাঁড়িয়েছিলেন। কিন্তু মাশাআল্লাহ আমাদের অধ্যক্ষ হুজুর চলে আসছেন, বারাকাইন জমহুরিয়া জামিয়া জমহুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল উলামা ওয়াল আসাদিদা হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ আব্দুল খালেক শৌকি সাহেব কিবলাও তাশরিফ এনেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। আমি কথা গুছাই ফেলবো, একটু লক্ষ্য করে কি বলতে চাচ্ছিলাম, কেন এখানে এই প্রতিষ্ঠানটা হলো, উদ্দেশ্য কি, এগুলা জানার দরকার আছে কিনা? প্রতিষ্ঠান তো অনেক আছে, পার্থক্য কি এগুলা না জানলে তো আমরা তো সব প্রতিষ্ঠান এক মনে করব। এটা প্রতিষ্ঠান ছোট হতে পারে, কিন্তু এই প্রতিষ্ঠান নবীজির মহব্বতে গড়া প্রতিষ্ঠান। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন কি বলেছিলাম, সাহাবারা নবীজিকে দেখে দাঁড়াতেন, আমরা তো দেখি না, আমরা কেন দাঁড়াবো? অনেকে প্রশ্ন করতে পারেন, বিদায় উত্তরটা শুনেন। একটা বিষয় আছে, শরীয়তের ফয়সালা হলো আশ-শাই আল মুআজ্জাম, সম্মানিত শাই হয়ে গেলে, এটা ব্যক্তি হোক, এটা বস্তু হোক, এটা স্থান হোক, সম্মানিত হয়ে গেলে এটাকে সম্মান করার জন্য দেখা লাগে না। যাকে সম্মান করতে হয় ওনাকে সম্মান করার জন্য কি লাগে না? দেখতে হয় না। আপনারা এখান থেকে কাবা শরীফকে সম্মান করেন কিনা? বাইতুল্লাহ সম্মান করেন না? আমার নবীজি বলেছেন, ইদা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। উম্মত আমার, তোমরা যেখানে থাকো না কেন আপন জায়গা থেকে কাবাকে সম্মান করবা। বিদায় কাবার দিকে মুখ করে হাজত ছাড়তে পারবে না, কাবাকে পিঠও দিতে পারবে না, সামনেও নিতে পারবে না, পিছনও দিতে পারবে না। কাবাকে তুমি যেখানে থাকো না কেন সেখান থেকে সম্মান করতে হবে। জোরে বলুন। তো বুরমচড়া থেকে কাবার দিকে পায়খানা প্রস্রাব করি কেন? বলে এটাকে সম্মান করা লাগবে। তো কাবাকে যদি না দেখলেও সম্মান করা লাগে, তা আমাদের নবীর সম্মান কি কাবার চেয়ে কম না বেশি? আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তৌহিদুল হক চৌধুরী সাহেব, সম্মানিত চেয়ারম্যান আনোয়ারা উপজেলা পরিষদ, উনি আমাদের মঞ্চে আসন গ্রহণ করতে যাচ্ছেন। প্রধান অতিথি হিসেবে
আল্লাহ ওনার এই আগমনকে কবুল করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলি না আমিন। রাসূলুল্লাহ আলাইকুম इस उम्मत के खातिर शब रोज रोना नबी जी का बस ये काम अल्लाह अल्लाह सलातुनिया। সম্মানিত হাজরিন, আমি যে কথাটা উপস্থাপন করেছিলাম, যাকে সম্মান করতে হয় সম্মান করার জন্য কি লাগে না বলছিলাম, দেখতে হয় না, দেখা লাগে না। যেমন কাবা শরীফকে না দেখলেও সম্মান করতে হয়, আমাদের নবীজির সম্মান তো কাবার থেকে কম না, বরং একটু বলেন না, নবীজির সম্মান কাবার থেকে কম নাকি না বেশি? নবীজি না সিহাসিত্তার 4টা কিতাবে আসছে, আমার নবীজি মক্কা বিজয় করার পর কাবাকে সামনে রেখে বলেছিলেন, ইয়া বাইতুল্লাহ, এ আল্লাহর ঘর কাবা, ইন্না হুরমাতাল মুমিনি আযামু মিনকা হুরমাতান, তুমি বাইতুল্লাহকে সম্মান না করলে নামাজ হয় না, তোমার চতুর্দিকে প্রদক্ষিণ না করলে হজ হয় না, তোমাকে সম্মান করতেই হয়। তবে আমি নবী বলে দিলাম, যার কলবে ঈমান থাকবে, একজন ঈমানদারের সম্মান তুমি কাবার থেকেও আরো অনেক গুণ বেশি। আর একটু জোরে বলুন। তো ঈমানের সম্মান যদি ঈমানদারের সম্মান যদি কাবার থেকে বেশি হয়, তো আমাদের নবীর সম্মান কি সেখানে তুলনা হবে? সেজন্য ওই কবিরা আশেকরা সে কথাটা এভাবে বলেছেন, হাদিসে বাকার তরজমা করেছে। আমাদের আজকের হুজুর শৌকী সাহেব হুজুরও মঞ্চে আসন গ্রহণ করতে যাচ্ছেন। আমি সবাই একটু মোহাব্বতে নারা লাগান, নারে তাকবীর, নারে একটু বড় আওয়াজে বলুন মারহাবা। আমাদের মঞ্চ আলোকিত হয়ে গেছেন হযরত উলামায়ে কেরামের তাশরিফ আওয়ারের মাধ্যমে আমাদের মঞ্চ আলোকিত হয়ে গেছে। আমি এটাই বলে শেষ করে দিব যে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে নবীজির তাজিম শেখানো হয়, নবীজির মহব্বত শেখানো হয়, আওলাদের রাসূলের মহব্বত শেখানো হয়, ওলিউল্লাহদের প্রতি সম্মান শ্রদ্ধা শেখানো হয়। কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে এগুলার বিপক্ষে শিরিক এবং বেদাতের ফতোয়া শেখানো হয়। কথা বলুন ঠিক কিনা? সেজন্য এই প্রতিষ্ঠানের চাহিদা ঈমানদারের জন্য অনেক বড়। এই প্রতিষ্ঠান যে কত বড় নিয়ামত এটা এখন বোঝা যাচ্ছে না। ওই উত্তর দক্ষিণ হয়ে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, তখন এই প্রতিষ্ঠানের নিয়ামত কি, কদর কি, এই প্রতিষ্ঠান কত বড় নিয়ামত। আমার নবীজি বলেছেন, একজন আলেম যদি একটা কবরস্থানে থাকে, তার 40টি ডানে, তার ডানে 40টি কবর, বামে 40, সামনে 40টি, পিছনে 40টি, মোট 100 কত 60, 80 দুগুণা কত হয় 160, 160টি কবর নূরে নূরানি হয়, বেহেশতের বাগান হয়ে যায় একজন আলেম যদি একটা কবরস্থানে থাকে। তখন আপনারা বুঝবেন এই মাদ্রাসা থেকে বের হওয়া আলেম যখন আপনার এলাকার কবরস্থানে ওনাদেরকে দাফন করা হবে, তখন আজকের এই মাদ্রাসার সম্মান বুঝবেন, তখন শুকরিয়া আদায় করবেন। আরে আমরা মাদ্রাসায় ছিলাম,
সহযোগিতা করেছিলাম, আলেম ওলামা বের হয়েছে, আমাদের কবরস্থান আলোকিত করে দিয়েছে, সেদিন শুকরিয়া করার সুযোগ পাবেন। বিদায় কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। এখানে যিনারাদেরকে দেখতেছেন, ইনারা প্রতিষ্ঠান গড়ার কারিগর। হুজুর মাশাআল্লাহ, আমাদের শৌকি সাহেব হুজুর, উনি তো একটা আছেন, আরো ওনার আন্ডারে অনেক প্রতিষ্ঠান। আমাদের কাদি সাহেব হুজুরও, উনি শুধু এই প্রতিষ্ঠান না, ইনারা জায়গায় জায়গায় যেখানে প্রয়োজন সেখানে প্রতিষ্ঠান করছেন। এগুলো হচ্ছে স্থায়ী খেদমত। আমরা চলে যাব, কিন্তু সওয়াব কিন্তু প্রতিষ্ঠানের সওয়াব কবরস্থানে পৌঁছতেই থাকবে। এটা অনেক বড় খুশকিসমতি বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যারা যেভাবে সহযোগিতা করে আসছিলেন, এখনো করতেছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।